আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টি কারণ সম্পর্কে জানাবো যে কারণগুলোর কারণে আপনি আপনার প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইলটিকে রুট করবেন না। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু রুটের জন্য পাগল। প্রত্যেকে মনে করে ভাই আমার সেটটা কিভাবে রুট করব, কিভাবে রুট করা যায়, বা সবচেয়ে রুট করার সহজ পদ্ধতিটা আমাকে একটু জানান, এরকম অনেকে কোয়েশ্চেন করে থাকে। তবে রুট করা যে ভালো একটা দিক আছে, তার অপোজিটও একটা দিক আছে। তো আজকের টিউটোরিয়াল আমি সেটাই জানাবো কি যে 5টি কারণে আপনি আপনার প্রিয় ফোনটিকে রুট করবেন না। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে রুট জিনিসটা কি। রুট হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসক, যার মাধ্যমে আপনি সর্বক্ষমতার অধিকারী হয়ে যেতে পারবেন না। আপনি প্রেসিডেন্ট হবেন না, আপনি আপনার মোবাইলের সর্বক্ষমতার অধিকারী হতে পারবেন। আপনি সুপার ইউজার হতে পারবেন। সুপার ইউআই সিস্টেম আপনার মোবাইলের মধ্যে ইনস্টল হয়ে যাবে, যার মাধ্যমে আপনি খুব মজা করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিকে ব্যবহার করতে পারবেন। তবে আপনি যতই মজা করে ব্যবহার করতে পারেন না কেন, তার মধ্যে একটা রিস্ক আছে। সেই রিস্কটা হচ্ছে আপনার ফোনটা যে কোনো কারণে ড্যামেজ হয়ে যেতে পারে। তো সবকিছু মাথায় রেখে আপনি আপনার সেটটাকে রুট করবেন। চলুন তাহলে আমাদের আজকে মূল বিষয়টার উপর আসি। আজকের মূল বিষয়টা হচ্ছে যে 5টি কারণে আপনার সেটটিকে রুট করবেন না। বিশেষ করে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলগুলো তৈরি হয় কিন্তু লিনাক্স সিস্টেমের উপর ডিপেন্ড করে। আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কিন্তু তৈরি করা হয়, যেটা আমরা কম্পিউটারে ব্যবহার করি। দেখে আমাদের কম্পিউটারের মধ্যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, বিভিন্ন রকমের ড্রাইভ থাকে। তা আমরা ইচ্ছা করলে যে কোনো অ্যাপ্লিকেশনকে যে কোনো ড্রাইভে ইনস্টল করতে পারি। তো এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা কিন্তু তৈরি করা হয়। এবং প্রত্যেকটা কোম্পানির একটা জিনিস আপনারা দেখতে পাবেন যে আলাদা আলাদা কিছু ইন্টারফেস আছে। যেমন কি আমরা যদি এইচটিসির ক্ষেত্রে যাই তাহলে স্যামসাং এর সাথে মিলবে না ইন্টারফেসটা, বা স্যামসাং এর ক্ষেত্রে গেলে তাহলে দেখবে আপনার হুয়াই এর সাথে মিলবে না। এভরিথিং এরকম ওরা নিজস্ব একটা বেসমেন্ট তৈরি করে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে দেয়, বা ফুল সিস্টেমটা আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করে দেয়। তবে অনেক কোম্পানি কি করে ওনাদের সিস্টেমগুলোকে চেঞ্জ যেন করতে না পারে, একটা লক সিস্টেম করে দেয়, যাতে করে আপনি ওনার সেটটা আপনি রুট করতে পারবেন না। আবার যেমন কি দেখেন সবচেয়ে দেখুন আমাদের ব্র্যান্ডের মধ্যে আবার সোনি কি করে ওনাদের ওয়েবসাইটে কিভাবে আপনার রুট করতে হবে এসব বিষয় দিয়ে দেয়, কিন্তু রুট করে সেটটা দেয় না। কারণ রুটের মধ্যে সিকিউরিটি বেসমেন্ট ডিপেন্ড করে আপনার মোবাইলের মধ্যে। তো চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি আজকের 5টি কারণ যে কারণে আপনি আপনার প্রিয় সেটটিকে রুট করবেন না। তবে আমি প্রথমে জানিয়ে রাখি, প্রথম যে কারণটা হচ্ছে আপনি প্রথম যে রুট করার পরে প্রথম যে প্রবলেমটাতে পড়বেন সেটা হচ্ছে একটা সিকিউরিটি রিস্ক প্রবলেম। যেমন কি আপনার এটা আপনার সিকিউরিটিকে এক্সপোজ করতে পারে। যেমন কি মনে করেন আপনার মোবাইলে আপনি রুট করে ফেললেন, সেই ক্ষেত্রে যে কোনো ধরনের ম্যালওয়্যার বা যে কোনো ধরনের সিকিউরিটির ক্ষেত্রে আপনার ফোনটি থাকবে একদম কি বলবেন নিষ্ক্রিয়। কারণ রুট করার ক্ষেত্রে আপনার ফোনের যেটা সিকিউরিটি সিস্টেম বেসমেন্ট, আপনার মোবাইল কোম্পানি বা যে মোবাইল হোক না কেন, আপনি যে কোম্পানির ফোন ইউজ করেন না কেন, যে সিকিউরিটি বেসমেন্ট ওনারা তৈরি করে সেটাকে কিন্তু আপনার রুট করার পরে ভেঙে যায়, যার কারণে আপনার ফোনটা যে কোনো কারণে রিস্কের মধ্যে পড়তে পারে, সিকিউরিটি নিরাপত্তাহীনতায় ভুগতে পারে, আরো বিভিন্ন রকমের আপনার সমস্যা হতে পারে। যেমন কি যে কেউ আপনার ফোনের নিয়ে নিতে পারে, নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে। হ্যাকাররা খুব সহজে আপনার ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে, যেহেতু আপনার ফোনের সিকিউরিটি বেসমেন্টটা ভেঙে ফেলবেন। আপনি যতই অ্যান্টিভাইরাস ইউজ করেন বা যতই ইউজ করেন, কিন্তু সেই ক্ষেত্রে সেটা হ্যাকারদের জন্য খুবই ইজি হয়ে যায়। যদি আপনি কোনো প্রফেশনাল বা কোনো বিজনেসম্যান হন, বা আপনার ফোনের মধ্যে কোনো প্রয়োজনীয় ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেমন কি আপনার ব্যাংকের পাসওয়ার্ড, ইভেন আপনার ইমেলের পাসওয়ার্ড, আপনার বিজনেসের ইনফরমেশন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আমি বলবো, আপনাকে সাজেস্ট করব আপনার ফোনটি আপনি রুট করবেন না। দেন সেকেন্ড যেটা কারণ হচ্ছে, সেকেন্ড রিজন আমি আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে আপনার প্রিয় ফোনটির ওয়ারেন্টিটাকে বলে দিতে হবে গুড বাই। যেহেতু আমরা যখন আমাদের ফোনটাকে রুট করে নেব, তখন আমাদের রুট করার কারণে মোবাইল কোম্পানিরা তাদের ওয়ারেন্টিটাকে ডিসেবল করে দিবে। যেহেতু রুট অ্যাক্সেস হওয়ার কারণে ওনারা এই সেটের কোনো দায়িত্ব নেবে না। সেক্ষেত্রে আপনার ওয়ারেন্টিটাকে বলে দিতে হবে গুড বাই। যেহেতু আমরা রুট করে ফেলছি, আমরা সেটের কোনো রকমের সমস্যা হলে সেটা আবার ওয়ারেন্টিতে পাঠাতে পারবো না, বা সেটা আমরা রিপ্লেস করতে পারবো না। এভরিথিং ওনারা কোনো রকমের দায়িত্ব নেবে না আপনার ফোনটিকে নিয়ে। তো সেক্ষেত্রে আপনার দ্বিতীয় রিজনটা হচ্ছে রুট করবেন না, যে কারণে আপনার ওয়ারেন্টিটাকে বলে দিতে হবে গুড বাই। দেন আমি 3 নম্বর রিজন যেটা বলবো সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ইজ বেটার। আমরা যখন কোনো সেটে প্রথম ওপেন করে দেখা যায় কি অ্যান্ড্রয়েড সিস্টেমটা একরকম, আপনি যখন সেটাকে রুট করে ফেলবেন, সেটা লিনাক্সের পর্যায়ে প্রায় অনেক সিস্টেম চেঞ্জ আপ হয়ে যায়, যেগুলো আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যান্ড্রয়েডে যে মজাগুলো করতে পারি সেগুলো হয়তো বা আমরা
এই যে রুট করার পরে সেগুলো ইউজ করতে পারি না। তো সেজন্য আপনি যদি টোটালি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে আপনি আপনার সেটটিকে রুট করবেন না, যেহেতু আমরা রুট করার পরে অনেকগুলো সিস্টেম অনেক পর্যায়ে চেঞ্জ আপ হয়ে যায়, যেগুলো পরবর্তীতে আবার রিস্টোর করাও পসিবল হয় না, আপনার ক্ষেত্রে পসিবল হবে না। তো সেজন্য আপনি আপনার সেটটিকে রুট করবেন না। তারপর চতুর্থ নম্বর কারণ হচ্ছে আপডেট ইস্যু। আপনার সেটটিকে মনে করেন সাপোজ এই মুহূর্তে আপনার সেটটি হচ্ছে আমি বলবো এখানে আপনার সেটটি ললিপপ, ঠিক আছে। তো আপনার সেটটি যদি ললিপপ, এর মধ্যে যদি আপনি আপনার সেটটিকে রুট করে ফেলেন তাহলে দেখা যাবে কি আপনার মোবাইলটি রুট করার ফলে আপনার সেটের মধ্যে যদি আপনার যে কোম্পানি, আপনি যদি সাপোজ স্যামসাং ইউজার হয়ে থাকেন তাহলে স্যামসাং এর পক্ষ থেকে আপনাদেরকে কি হয়, যদি ললিপপ থেকে ওটাকে আপডেট করে মার্শম্যালোর জন্য ওরা ভার্সন চেঞ্জ করে আপনাকে নোটিফিকেশন পাঠায় বা আপনার মোবাইলের মধ্যে পাঠায়, সেক্ষেত্রে আপনি সেটাকে আপডেট করতে পারবেন না যদি আপনার মোবাইলটা রুট করে ফেলেন। রুট করার কারণে আপনার মোবাইলটা আপনি আপডেট করতে পারবেন না। যেমন কি আমি সেটাকে মার্শম্যালোতে আপডেট করতে পারবো না, বা আপনার যদি মার্শম্যালো হয় এখন যেটা নতুন আসছে নাগেট সেটাতে আপনি করতে পারবেন না, আপডেট করতে পারবেন না। তো সেজন্য রুট করার পর আগে আপনি এটাকে চিন্তা করে নিতে হবে যে আপনার ফোনটি রুট করলে আপনি আপডেট ভার্সনটা ইউজ করতে পারবেন না, যেহেতু আপনার ফোনটি অলরেডি রুটেড। সে কারণে আপনার যে ব্র্যান্ড ইউজ করতেছেন সেই ব্র্যান্ডের থেকে আপনার কাছে আপডেটের সিস্টেমটা আসবে না। দেন ফাইনালি আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয় সেটা হচ্ছে 5 নম্বরে, সেটা হচ্ছে আপনার ফোনটি যে কোনো সময় সমস্যায় পড়তে পারে। এটা যেমন কি আমরা অনেকেই মনে করি যে রুট করলে আমাদের কোনো সমস্যা নেই, যা ইচ্ছা তাই করতে পারবো। আসলে ধারণাটা ভুল। এর হচ্ছে আমরা যখন রুট করে ফেলবো আমাদের অনেক রকমের প্রবলেমে ফেস করতে হবে। যেমন কি এটা কোনো সময় হবে না ট্রাভেল ফ্রি, এটা অলওয়েজ ট্রাভেলের মধ্যে থাকবে। যেমন কি আপনার যখন ফোনটিকে রুট করবেন, যে এক সময় দেখা যায় আপনার হঠাৎ আপনার ফোনটি ড্যামেজ হয়ে গেল বা চার্জিং এর সমস্যা করতেছে, এরকম অনেক ধরনের সমস্যা হয় আপনার যখন ফোনটিকে রুট করে ফেলবেন। সাপোজ আপনি একটা জিনিস ধারণা করতে পারেন, মনে করেন আপনি আপনার ফোনটিকে রুট করে ফেললেন, আপনার ফোনটিকে রুট করার পরে আপনি সবসময় চাইবেন যে আপনার ফোন মেমোরিটা বা আপনার রমটা অলওয়েজ খালি থাকবে। তো রমটা যখন খালি থাকবে আমাদের ফোনের মধ্যে আমাদের ফোনের স্পিডটা বেশি হবে, আমরা সেটা মনে করি। তো সব ধরনের অ্যাপ্লিকেশনগুলো আপনি কি করলেন, একদম কাট করে আপনার সুপার ইউআর সিস্টেমের মাধ্যমে, সিস্টেমের পাওয়ারে আপনি কি করলেন, সবগুলোকে আপনার এসডি কার্ডে নিয়ে যাচ্ছেন, কপি করতেছেন বা মুভ করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে হঠাৎ করে দেখা গেল যে আপনার ফোনটা স্টপ হয়ে গেছে। কারণ আপনার ফোনটা যদি এইরকম কপি করার সময় যদি আপনার ফোনটা একবার স্টপ হয়ে যায়, এই ফোনটা আর কখনো আপনার এটা ফোনটা অলরেডি ড্যামেজ হয়ে যাবে, এটা আর কখনো ওপেন করা পসিবল হবে না, অনেক সমস্যা আপনার সৃষ্টি হবে। যেমন কি আপনি রুট করার ক্ষেত্রে যদি আপনার রুটটা কমপ্লিট না হয়, বরাবর প্রসেসিংটা না হয়, সেক্ষেত্রে আপনার ফোনটা ডেড হয়ে যেতে পারে। আরো অনেক অনেক কারণে আপনার ফোনটা ডেড হয়ে যেতে পারে। তবে আমার টিউটোরিয়ালটি জাস্ট এতটুকু না, আপনারা হয়তো মনে করতে পারেন আমি রুটের বিরুদ্ধে বা রুটের অপোজিশনে, সেই জন্য আমি এগুলা বলতেছি। আসলে তা না, আমি জাস্ট 5টা রিজন জানালাম যারা আমরা নর্মাল ইউজার আছি। সেক্ষেত্রে আপনারা আপনার ফোনটিকে যদি ভালো রাখতে চান বা কোনো রকমের সিকিউরিটি রিস্ক বা ওয়ারেন্টি আপনি ভালো রাখতেছেন, সেক্ষেত্রে আপনি আপনার ফোনটাকে রুট করবেন না। তবে আমি নেক্সট টিউটোরিয়ালে এটাও জানাবো রুট করার কিভাবে রুট করার সুবিধাগুলো কি কি বুক করতে পারবেন, রুট করার পরে আমরা কি কি করতে পারবো, আমাদের সেটটি কিভাবে সুপার পাওয়ার হয়ে যাবে। তো এইসব বিষয়ে আমি নেক্সট টিউটোরিয়ালে জানাবো। এরপরে টিউটোরিয়ালে আমি জানাবো কিভাবে আপনার প্রিয় সেটটিকে রুট করবেন, সেটাও আমি জানাবো। তো আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে রুটের সম্পর্কে, আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন আছে, ডিসলাইক বাটনে ক্লিক করে চলে যাবেন। কোনো রকমের উল্টাপাল্টা কমেন্টস করবেন না। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আপনার প্রিয় ফোনটিকে রুট করার জন্য যদি আপনি কোনো সাজেশন চান, সেক্ষেত্রে আমি আমার নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আমার নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনার প্রিয় ফোনটিকে রুট করবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি পরবর্তীতে আপনার রুট সম্পর্কে আলোচনা করবো। এইসব বিষয়ে যদি ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে বা আপনার ইউটিউবের মধ্যে পেতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। পরবর্তীতে টিউটোরিয়াল পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।